এই বিয়েতে শুধু আমরা ভুক্তভোগী না, ঝুমুরও ভুক্তভোগী। আমি যেমন চাইনি বিয়েটা হোক, ঝুমুরও চাইনি। আমি যেমন বিয়েটা মেনে নিতে পারছি না, আমার তো মনে হয় ঝুমুরও মেনে নিতে পারছে না। ঝুমুর চাইনি মানে? ফারহান, মানে এসবের মানে কি? শোনো, তোমার মতো একটা ছেলে পাওয়া ঝুমুরের জন্য লটারির টিকিট পাওয়ার মতো। সে কখনো ভেবেছিল সে তোমার মতো একটা ছেলে পাবে? ভেবেছিল কি? সে কখনো ভাবতে পেরেছিল? কোথায় তুমি, কোথায় ঝুমুর ফারহান? এক্স্যাক্টলি, কোথায় ঝুমুর আর কোথায় আমি। বিয়েটা যেমন আমার কাছে বোঝা হয়ে গেছে, ঝুমুরের কাছেও তো এমন হতে পারে। আচ্ছা, কি ব্যাপার বলো না? মানে তুমি আজকে ঝুমুরকে নিয়ে অনেক বেশি ভাবছো, অথচ কালকেও যখন মা বললেন তখন হ্যাঁ, খালামণি ঠিকই বলেছেন। আমার এখন বিয়ে হয়ে গেছে, যত যাই হোক আমি তো এখন ঝুমুরের হাজব্যান্ড। তো তোমার সাথে এভাবে ঘোরাফেরা করা বোধহয় আমার ঠিক হচ্ছে না। এক্সকিউজ মি, ঝুমুর পরে তোমার বউ, আগে তুমি আমার বন্ধু। 5 দিনের একটা বিয়ের জন্য আমি তোমার সাথে আমার বন্ধুত্ব নষ্ট করতে দিব না। ইম্পসিবল, কখনোই না। আর হ্যাঁ, একটা কথা, কেউ যদি তোমার আর আমার বন্ধুত্বের মাঝে আসার চেষ্টাও করে, আমি কি মেরে ফেলবো। কিন্তু তারপরেও বলবো, সময় এখনো ফুরিয়ে যায়নি মা। কি জানি চাচা, সময় আছে না ফুরিয়ে গেছে। কিন্তু চাচা, প্রত্যেকটা মানুষের ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে। জোর করে সেই ইচ্ছা আর স্বপ্নের মধ্যে আরেকজনকে ঢুকিয়ে দেবার কোনো মানেই হয় না। তাতে দুজনেরই কষ্ট হয়। ঝুমুর, সত্যি বলতে কি চাচা, বাবা আমার সাথে অন্যায় করেছে, আর আপনি অন্যায় করেছেন ফারহানের সাথে। আমরা দুজন দুজনকে চিনি না, জানি না, অথচ আপনারা আমাদের বিয়ে দিয়ে দিয়েছেন। একবার আমাদের বোঝার চেষ্টা করেননি পর্যন্ত। বুঝতে পারছি এই বিয়েতে তুই খুশি হসনি। কি করে খুশি হওয়া সম্ভব চাচা? আপনি বলুন, কিভাবে খুশি হওয়া সম্ভব? আপনার বাড়ির বউ হয়ে এ বাড়িতে আসা কি আমার খুবই জরুরি ছিল? আমি কি আপনার ভাতিজি হয়ে এ বাড়িতে থাকতে পারতাম না? তবে কি আমি আপনার স্নেহ পেতাম না? সবার ভালোবাসা পেতাম না? আমার এটা ভেবে একদম ভালো লাগে না যে জোর করে কারোর সাথে আমাকে বেঁধে দেওয়া হয়েছে, কারো মাথার বোঝা আমাকে বানানো হয়েছে। বাবা সারা জীবন আমাকে মাথা উঁচু রাখতে শিখিয়েছে, অথচ আজ লজ্জায় সংকোচে আমার মাথার হেট হয়ে আসে। আমি নিজে প্রতিদিন একটু একটু করে ঘুরে যাই এই ভেবেছি ফারহানের অমতে আমাদের বিয়ে হয়েছে। ফারহান আমাকে পছন্দ করে না। আমি কখনো আমাকে নিয়ে খুব বেশি স্বপ্ন দেখিনি। আমার পা সবসময় মাটিতে ছিল। আমি কখনো ভাবিনি আমার এই হবে, আমার সেই হবে। কিন্তু সবসময় ভেবেছি যেখানেই থাকি, যেভাবেই থাকি, আত্মমর্যাদার সাথে সময়টা কাটাবো। যত কষ্টই করি না কেন, মাথা উঁচু করে থাকবো।